বাপ আর মায়ের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ গুণ বেশি ভালোবাসে। কিভাবে দেখুন। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন? এমন কোন বাপকে দেখেছেন কি বলুন তো দেখি? স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি। ক মাস বাকি? 1 মাস বাচ্চা হতে বাকি। কোন বাপকে দেখেছেন বাজার থেকে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণ ছেলে এখন হয়নি, তা আনবো কি? বাপের ধারণা কর দুধ ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো। ঠিক না বেটা? আল্লাহ বলে আব্দুল্লাহ গিরে মারু, এই আব্দুল্লাহ গিরে মারু, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের মোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস। জীবনে কোনোদিনই বড় বুড়ি বাম্মাকে কাঁদায়ও না, কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না বাপ। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝুরি ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। অনুরোধ করে বলে যাচ্ছে, আল্লাহর কোরআনে আছে গো বাপ। আমি দলিলগুলো দিচ্ছি, কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে লেখা আছে শুনুন। আপনারা গুনতে শুরু করুন আর আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই ছেলে মেয়েরা, সর্বপ্রথম টাকা পয়সা তোরা তোদের বাপ আর মায়ের পিছনে ব্যয় করবি, আল্লাহ খুশি হয়ে যাবে। আর ছেলে মাছের মাইনে পেয়ে ছেলে মানা না বউ না হুজুরের হাতে দিচ্ছে। হুজুর আদব কোথাকারে, চাচির কলঙ্ক ভণ্ড কোথাকারে। তুই তোর পিসাবকে আগে খাওয়াচ্ছিস, যত সব মূর্খের মতো কাজ। তোর জন্মদাতা বাপকে আগে, কোরআন বলছে। আচ্ছা, আগে কোরআন না আগে পিসাবের কথা? বলুন বলুন বলুন। আল্লাহর কোরআনকে অস্বীকার করে। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীর কাছে কিছু সাহাবী এসে বলছে, তাহলে আপনাদের বড়ি ঘটনাটা বলবো? হাতে সময় আছে? চলেন। আল্লাহর নবী, 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, চুপ করে খালি শুনে যান আপনারা। আল্লাহর নবী বসে আছেন সাহাবীদের নিয়ে। এমন সময় নবীর কাছে আসছেন একজন ব্যক্তি, এলাকার সবথেকে ধনী মানুষ। এলাকার, শুনেন বাবা, শুনে নিন, এলাকার সবথেকে ধনী মানুষ লোকটা আসছে নবীজির সঙ্গে দেখা করতে। সাহাবীটার নাম কি শুনে নিন। 1 মিনিট বাবা, সাহাবীটার নাম শুনুন, আমর জামু। কি বললাম বাবা? নামটা একটু বলেন, উচ্চারণ করে। আমর জামু। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা, এলাকার সবথেকে ধনী লোক আসছে নবীজির দরবারে। নবীজির কাছে আসছে, নবীজির পাশে সাহাবীরা সব বসে আছে। তো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। এলাকার সবথেকে ধনী লোকটা আসছে, আমর জামু। তো নবীজি বলছে, আচ্ছা বাবা আসতে দাও। এলো, আসার পরে সালাম করলো। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, বস বস। তার সাহাবীটা বসে আছে। কিছুক্ষণ পরে ওই সাহাবীটা নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন ছিল। বলো না, বলো বলো বলো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে,
তা টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কিয়ামতের মাঠে একটু নাজাত পাবো? আপনি বলে দিন, আমি টাকা পয়সা সেখানেই দান করে চলে যাব। আচ্ছা, প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ব্যাস, উনি প্রশ্নটা করে বসে আছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন। জিবরাইল এলেন, এসে এই আয়াতটা তখন নাজিল হলো। এই আয়াতটা নাজিল হলো। এই জন্য আপনাদের বলি বাবা, কোরআনের তাফসীর শুনতে গেলে যিনি কোরআনের তাফসীর করবেন তার 25 রকমের জ্ঞান থাকতে হবে, তবে সেই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। বাপেরা, অনুরোধ করে বলি বাপ, চলে কোরআনের আলোচনা কি। আচ্ছা, কোরআনের পরিচয় তো আপনাদের দেওয়া হলো না, কোরআনের পরিচয় দিইনি, নবীর পরিচয় দিইনি আপনাদের, তো যাই হোক একটু পরে দিচ্ছি। আচ্ছা, কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? কত বললাম? কত খ্রিস্টাব্দ? 610। কি বার? তারিখটা 1 ফেব্রুয়ারি, মনে থাকবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআন নাজিল হয়েছে। আর আজকের কত তারিখ? 2025 খ্রিস্টাব্দ আর 25শে জানুয়ারি, নাকি বাপ? 25শে জানুয়ারি কি বার? শনিবার। আজ বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন। 2025 25শে জানুয়ারি শনিবার, আর ওটা লিখবেন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কবে কোরআন নাজিল হয়েছে একদম তারিখ, সাল, বার সব বলে দিলাম। চলো চলো, কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এ মুসলমান, লেখাপড়ায় পিছিয়ে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। বাবা, 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ আমি বয়সটা কচি নাই, সব পেকে গেছে, পাকা, সব পাকা। আমি মেহেন্দি করেছি বাবা, তাই একটু লাল হয়ে আছে, নইলে সব সাদা। এখনো পড়াশোনা করি, আমি এখন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, এখন আমি একজন ছাত্র। ভালো সামান্য লেখাপড়া করে আমরা অহংকারে পেটে পড়ি, খবরদার নয় বাবা। পৃথিবীতে আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ